বেটা ইন্দ্রাণী বেটা ঠিক আছে খাওয়া মারবো বলো ধুলো ধুলো গরুর পাটে যাচ্ছে ওরে ধুলো দেখ বললাম ধুলোটা একটু ঝাড় সিটে আমার মাথার সিটে ও না টাটা ফোন কর আর টাকাটা বের কর নিও বাগানে চলে এসেছি কলা বাগানে কলা বাগানের অবস্থা খুব খারাপ কি রোগ লেগে গেছে গাছগুলো বড় হচ্ছে না আর হচ্ছে আমার ছেলে হচ্ছে আম পাড়তে এসছে তাই আমি এসছি চুরি করে বলছে তোমার নিয়ে যাবো না তুমি ভিডিও করবে হাই হাই কে রে আম চুরি করছে হ্যাঁ কে রে আম চুরি করছে দুপুরবেলা এখন এখন বাজে 12টা হ্যাঁ আমি ওখান থেকে আওয়াজ পাচ্ছি ও বাবা কি আম হয়েছে গাছে আমি তো কতদিন আসিনি এই আম গাছে ওরে বাবা ভীষণ আম হয়েছে তো এই গাছে এই কলা গাছে সার পেয়ে আরো বেশি ভালো হয়েছে এই যে ভীষণ আম হয়েছে ওই জন্যে বালতি বালতি কুড়িয়ে নিয়ে যাচ্ছে সব এই গাছের থেকে ওই জন্যে দেখছি যে ওই কারা সব আম নিয়ে যাচ্ছে বোটা সমেত নিয়ে যাচ্ছে বলছে অন্ধকার লাগছে বাবা কতটা আম করেছি ওই জন্য কাছাকাছি বলে এত আম পাচ্ছে বাহ আম পেকে গেছে নাকি রে ওয়াও
আর তো মাঠের গাছ তো পুরো সবাই পেরে নিয়ে চলে যায়। ওটা না, ওই পাশেরটা। হাট্টগুলো ছোট ছোট সব পাচ্ছে। এই যে এই ভিতরের দিকে। ওটা না, ওর পাশেরটা। ওর পাশের দিকে যে 3-4টা আছে না, বড় বড় দেখে পার। হ্যাঁ, ওইটার কথাই বলছি। বড় বড় দেখতে পাচ্ছিস, ওইগুলো দেখে দেখে পার না। বাইরের দিকে কি সুন্দর লাগছে, আর কি রৌদ্র। এই যে কারা পটল লাগিয়েছে, আগে এই জায়গায় পটলের ফুল ছোঁয়াতে আসতাম, আপনাদের সঙ্গে শেয়ার করতাম এই জমিটায়। আর না বাবা, আর না। আরে মাথা, তোর দিকে ক্যামেরা ঘোরাবো কিন্তু, বুঝলি তো, ক্যামেরা ঘোরাবো কিন্তু। চল আমকুড়া, এগুলো এই স্মৃতি হিসাবে থাক। তোর মুখটা দেখালে আর আরো ভালো হতো, আরো স্মৃতি হিসাবে থাকতো। বুড়ো বয়সে দেখতিস যে কিরকম হচ্ছে, যখন ছোট ছিলি তখন কেমন করে আম পাড়তিস। তখন হয়তো আমি থাকবো না, তোর বাবা আছে কলা গাছের ডাক্তারের কাছে গেছে, বুঝলি। কলা গাছ নাকি মরে যাচ্ছে, বড় হচ্ছে না। মোটর সাইকেলে। এই যে আম পেড়ে নিয়ে চলে এসে আবার সেই আমের জারানো হয়েছিল, সবাই মিলে খুব খাওয়া হয়েছে, কিন্তু ভিডিও করা হয়নি। আর তারপরে আমগুলো কেটে চুনের জলে আর কি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, কেননা এই চুনের জলে ভিজিয়ে রাখলে বেশ আমগুলো শক্ত শক্ত হয়ে যায়। যতক্ষণ বেশি ভিজিয়ে রাখা হয় তত বেশি শক্ত হয়, একটা আমও ভাঙবে না, আমের সঙ্গে বেশি গলেও যাবে না, ভিতরে সব কিছু ঢুকে যাবে, কিন্তু আম যেমন আসতো তেমনই থাকবে। তাই জন্যে আর কি বেশি চুনের জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে এই যে জ্বালাচ্ছিলাম। আমার বেশ চিনি দিয়েও জাল দিলে ভালো লাগে, কিন্তু গুড় দিয়ে জাল দিলে যেন আঠা আঠা হয়, আর আচারটা খেতেও সুন্দর লাগে। আর এই যে ভালো করে আস্তে আস্তে জাল দিতে হয় খুব, কাঠের মশালের আগুনে আর কি জাল দিচ্ছিলাম। আর অনেক আগে আমি ভিডিও একটা করেছিলাম, এই আচারের রেসিপি শেয়ার করেছিলাম, ওই জন্য আর তেমন করে শেয়ার করিনি। আর এই যে আস্তে আস্তে জালটা হয়েও গেছে। আর এই যে জালটা হয়ে যাওয়ার পরে পরের দিন আর একটু জাল দিয়ে ভাজা মশলা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলার দিকে একটু বাজারে গেছিলাম আমি আর বোন। আর এই যে গেটটা পড়ে গেছে, তাই গেটের ওখানে দেখছি আমাদেরই তাল বিক্রি করছিল দুজনে মিলে, তাই সেটাই আর কি দেখছিলাম। আর কত লোকজনের ভিড় হয়ে গেছে, আরও অনেক গাড়ি ছিল, কিন্তু বেশি ভিডিও করতে পারিনি। আর এই যে একজন দাদা ফুচকার দোকান দেয়, প্রত্যেক দিনই দেয় আর কি এটা। আর ভিডিও করতে করতে আবার ট্রেনটাও চলে আসলো, রাত্রে ট্রেন দেখতে না এত ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই দেখেন কি সুন্দর হাওয়া, ট্রেন লাইনের ধারের এখানে এটাই খুব হাওয়া লাগে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।